হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে একটা শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পটা হচ্ছে রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং তুমি রেগে কাউকে কিছু বললে তার যে কত কষ্ট হয় সেই এরকম একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আমার গল্পটি শোনার পর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো গল্পটি শুনে নেওয়া যাক। ছোট্ট একটা ছেলে ভীষণ রাগী। বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ন্ত্রণ আনতে পারছিল না। একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে রাখলেন। একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন, তুমি যতবার রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ। প্রথম দিনেই ছেলেটিকে 37টি পেরেক মারতে হয়েছে, কারণ সে এই দিন 37 বার রেগে গিয়েছিল। ক্রমশই সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি। 37 বার তাকে পেরেক মারতে হয়েছে। আরও ভাবল, কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়াই সহজ। ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলো না। বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করলো ছেলেটি। পেরেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন, দেখো বাবা, কাঠে পেরেকের গর্তগুলো এখনও রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবে না। হ্যালো বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায় যা কখনোই আর মোছা যায় না। তার বাবা তাকে এটাই বললেন যে, বাবা, তুমি যখন কাউকে রেগে গিয়ে এমন অনেক কষ্টদায়ক কথা বলো যে কথাগুলো শোনার পরে তার ভিতরে একটা ক্ষতের সৃষ্টি হয়, যেটা তুমি পরবর্তীতে তাকে যদি ভালো কথাও বলো সেই ক্ষত জায়গাটা কিন্তু রয়ে যায়, সেটা কিন্তু আর ঠিক হয় না। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই তোমরা রাগকে কন্ট্রোল করবে এবং কাউকে কোনো কষ্টদায়ক কথা বলবে না। বলার আগে অবশ্যই ভেবে নিবে যে তার মনে বা অন্তরে কিন্তু একটা দাগ থেকেই যায়। তাই আমরা রাগকে কন্ট্রোল করব। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবে এবং যদি তোমরা এরকম শিক্ষণীয় গল্প পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবে এবং কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।